আলাপ করার দাও সুযোগ আমারে, এসো সবাই গড়ি এক সুন্দর পরিবার ঘরে বাইরে। আমি এখন দাঁড়িয়ে আছি গদাধরপুরের পরে একটা গ্রামে। অ্যাকচুয়ালি ভিডিওটা আমি আগেই শুরু করতে পারতাম, কিন্তু আমি দেখলাম যদি বাবা চলে আসে, বাবা আমাকে ওখান থেকেই ঘুরিয়ে ঘর চলে যাবে না। তেমন বিশেষ কোনো জায়গাতে মানে বিশেষ জায়গাতেই যাচ্ছি, আমি আমার বড় মাসিমণির বাড়িতে যাচ্ছি। ইটাহাট বলে একটা জায়গা। আমি 8ই অক্টোবর গাড়ি কিনেছি, আর আজ হচ্ছে 16ই অক্টোবর। আমি বাড়িতে কাউকে কিছু বলিনি, মা কাজে গিয়েছিলো, বাবাও কাজে গিয়েছিলো, শুধু কাকিমাকে বলে আর দিদিকে বললাম যে মাসিমণিকে বলিস না আমি যাচ্ছি। অ্যাকচুয়ালি আমার সামান্য আমাদের বাড়ি থেকে আমাদের যে বাস স্টপ বাগদোলা, সেটা যাওয়ারও মানে সাহস হচ্ছিল না। তো আমি মাকে কাজে দিয়ে এলাম, তো আসার সময় একাই এলাম, তো ওখান থেকে সাহসটা জন্মালো। তো দিদি অনেক দিন থেকেই যাব মানে বলছিল যে যা 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 মানে আয়, তার জন্য আর কি আমি যাচ্ছি। সেরকম হলে বিকেলে চলে আসবো, না হলে কাল সকালে। ব্যাপারটা হচ্ছে ওকে বলেছি, মাসিমণিকে বলতে বারণ করেছি, কিন্তু জানি না ও বলে দেবে কি না। আমারও না খুব প্রচণ্ড আস্তে আস্তে আমি এসেছি, কারণ নিজের দায়িত্বে এসেছি। তো নিজের কিছু হয়ে গেলে তো সেটা নিজের কষ্ট, প্লাস আমার পেখম রানীরও কষ্ট। তো যাই, যদি ওখানে গিয়ে ভিডিও কন্টিনিউ করতে পারি। দিদি এসেছে শ্বশুরবাড়ি থেকে, কে জানে আমি লাস্ট অবধি পৌঁছাতে পারবো কিনা, কারণ প্রচণ্ড আস্তেই আমি চালাচ্ছি গাড়িটা। 3 নাম্বার গিয়ারে ফেলিনি, 2 নাম্বার গিয়ারের থেকেই চলছে। মাঝে একবার দাঁড়িয়েছি, রেলগেট পড়েছিল, একবার দিদির জন্য স্ন্যাক্স নিয়েছি কিছু, কারণ বঞ্জি কি অনেক কিছু খাওয়াই না, তো কি খাওয়াই না খাওয়াই সেটা তো জানি না, তার জন্য বঞ্জির জন্য নিতে পারিনি। আর মাসির বাড়ি যেহেতু পুজোর পরে যাচ্ছি, তাই মিষ্টি নিয়েছি। এবার দাঁড়িয়ে আছি, বাকিটা রাস্তা যাই, হোপফুলি ঘরে যেন কিছু না বলে, আমার বাবা বকতে পারে আমাকে, আমি জানি। বাট যাই হোক, ঠিকঠাকভাবে চলে গেলে আমার ওপর একটা কনফিডেন্স আসবে বাবার। তো ভিডিওটা কবে আমি দিতে পারবো আমি জানি না, কারণ সামনে আমার এক্সাম। তো দেখলাম ভয় লাগছে পুরো, জায়গাটাও কেমন নিস্তব্ধ না, জায়গাটা এরকম আর পিছনটা এরকম, তার জন্য ভিডিওটা চালু করলাম। ঠিক আছে, হোপফুলি যেতে পারি। তো যাই, তারপর যদি ভিডিও কন্টিনিউ করতে পারি তো করবো, নাহলে আবার ফেরার পথে কন্টিনিউ করে এন্ড করবো। দিদি আমি এই জায়গাটাতে খেতে গেছিলাম, ওই দেখ টুম্পা গানটা ঘুরছিল। মাসির বাড়ি চলে এসেছি, আর এসে দেখছি যে বিয়ের ক্যাসেট চলছে। বুঝছি এখনই খাচ্ছিল পুজোর খেলাধুলোগুলো ওখানে, আর আমি এখানে বসে আছি। আর কি দিদির বিয়ের ক্যাসেট চলছে, সে কি আনন্দ! মানে সিরিয়াসলি এটা দেখি মাসির বাড়ি যে আমি খুশি হয়ে গেছি। খুশি হওয়ার প্রথম কারণ তো ছিল বঞ্জি, দ্বিতীয় কারণেই ক্যাসেট চলছিল, মানে পুনরায় স্মৃতিচারণ, মানে অসম্ভব সুন্দর লাগছিল, কি বলবো। এই যেখানে আশীর্বাদ চলছিল দিদির, এর তখন ভোর 3টের লগ্ন, মানে যাচ্ছে তাই অবস্থা সবার। ভোর 3টে, চোখগুলো দেখে বোঝা যাচ্ছে দিদির। একইভাবে এখানে জামাইবাবুকেও আশীর্বাদ চলছিল। আসলে মাসিমণিদের টিভি লাইটটা কমে গেছে, ওই জন্য এরকম একটু ভোর 3টেই তখন বিয়ে দেখতে এসে সবারই অবস্থা খুব খারাপ। আস্তে আস্তে সকলে পাতলা ছিলাম, ওই যে আমার চাদরটা নিয়েছে মনে, এই যে সবার চোখগুলো কেমন ঢুলু ঢুলু। হ্যাঁ, দিদির শরীরটা আমার গায়ে। ভোরবেলাতে লোক পাওয়া যাচ্ছিল না সাতোশি ঘুরোবার, অনেক কষ্টে পাওয়া গেছিল। আপনি বসে আছেন ম্যাডাম, ম্যাডাম চলে এসছে, কিন্তু ম্যাডাম এখন এখানে বসে ভাত খাচ্ছে। সেই দিনটাতে তোর ফিলিংস কেমন ছিল?
ফালতু বল, এখন ফালতু, তখন ভালো ছিল, বিয়ে করবো। ফোন করতে ভয় লাগছে ধরতে আমার। আমি বলবো দিদি রেখেছিল, তারপর মিথ্যা কথা করেই বলতো বুঝতে পারছিলাম কিছু একটা গন্ডগোল হচ্ছে। এটা এসে একটা ভালো জিনিস দেখলাম অনেকদিন পর, ভালো লাগে। তো মনে পড়ছে দিদি কি দিচ্ছিল, সরি এটা ফোন, এটা আমার মা, তোমার চাদর মুড়ে নিয়ে আসে যা। তোর বিয়েটা খুব ভালো টাইমে হয়েছিল, না শীত না গরম, সবাই ঠিকঠাক। আমার ওই তোর ভোরে বিয়ে হয়েছিল না, ওই জন্য ভোরবেলাতে একটু মানে লাগছিল। ফাল্গুন মাস, মাসি যা ভাত দিয়েছে আমাকে, কত টেন্স যে এই মেয়েটাকে কি করে সোজবে। ব্যাপারটা হচ্ছে আমি আর ভাত খেতে পারছি না। তুই এত কেন মন খারাপ ছিলিস রে? সিঁদুর পড়ানো, তখন দিদি বলবে নাকে সিঁদুর, নাকে সিঁদুর ফেলবে, চিত্রটা পড়ুক না পড়ুক, নাকে সিঁদুর পড়াই ম্যান্ডেটরি। অনেক আগে হাতটা ধরে নেওয়া, সাপোর্ট করে নি, ওই দেখ আমাকে। সেদিন সেই দুপুরবেলাতে এসে আমি প্র্যাকটিস করেছি, কি পাতলা ছিলাম ভাই। তুই দিয়েছিলিস ওই কানের দুটো পড়েছিলাম, দেখ সাত পাক বাঁধাটা নাই না, এই যে মানে সাত পাকে যেটা ঘোরে পুই পুই করে, ওইটা নাই আমার, ওটা ব্রাহ্মণদের। হাসি 3 বছরের প্রেম পূর্ণতা পাবে পাবে, কত যুদ্ধ ঝামেলা ঝগড়া। এই গানটা মনটাকে করে টেকসই করতে পারবো তো, বদলে গেল সব কিছু। পিছনে সন্তোষীমা আশীর্বাদ করছে, সিরিয়ালে আবার ফ্ল্যাশ ব্যাক দেখায় যে মা ঢোল অনেক কিছু, ওটা তোর মনে পড়ে দেখানো, এখানে দেখানো হয় না। এখন আমার মতো ব্লগার ছিল না, তাহলে ক্যাপচার করে রাখতাম। সত্যি যে শ্রীরামপুরে আছে, হ্যাঁ মেসোমশাই গিয়েছিল, দিয়ে মেসোমশাই গিয়েছিল শ্রীরামপুরে, আমাদেরও ঘুম নাই, বড় মামাদের ঘরে নিমন্ত্রণ ছিলাম। অরিজিৎ মণ্ডলকে পেয়ে গেছে, অরিজিৎ মণ্ডলও পেয়ে গেছে একটা সুন্দরী পাড়া বউ। তো বেসিক্যালি আমি এসেছিলাম আমার এই ছোট্ট সোনাটাকে দেখতে, আর দিদি যেহেতু পারমিশন দেয়নি তাই আমি মুখটা দেখাতে পারলাম না, আর একটু বড় হোক দিয়ে আপনারা দেখবেন। সবাইকে তোর মায়ের নামটা, তোর মায়ের নাম শোভনা, শোভনা কি আমি এখন মাসি মন্দিরে যাওয়া হলো না, তাই ভাবলাম যে একটু পড়তে বসবো। মাসিমণি এই রুমটাতে পড়তে বসবো, তো এখানে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে দিদির বিয়ের অ্যালবাম। দেখেছিলাম কিন্তু এইসব জিনিস তো যতই দেখা হয় ততই পুরনো হয় না, একটা স্মৃতিচারণের একটা বই বলা যেতে পারে। তো দেখছি, চলুন কথাটা আপনাদেরকে শেয়ার করতে পারি, আমি দেখছি। সব কিছু হঠাৎ করে মনে পড়েছে, তাই অ্যালবাম ফটো এগুলো সব হচ্ছে। শোভনা বিবাহ বন্ধনে অরিজিৎ 13ই ফাল্গুন 1427 শুক্রবার। প্রথমেই দিদির যেই মুখটা এই যে হাঁড়ি পাড়া মুখটাকে দিদির প্রথমেই দিয়েছে, আর এই ছবিটা আমার খুব অসাধারণ লাগে। আর একটা ছবি আছে, ওটাও খুব অসাধারণ লাগে, এখানে জামাইবু হাসছে। এই যে এটা হচ্ছে সব, এই যে এই সুদীপ্তার বিয়ে হয়ে গেল, দিদির পিসির মেয়ে, আর আমি ছিলাম না, আমি তখন নবোদয়ে ছিলাম, আমি বিয়ের দিন সকালে ছুটি পেয়েছিলাম। এই যে সোনা, এটা হচ্ছে মেহেন্দির আর সঙ্গীত দুটো একসাথে হয়েছে। কি পরীর কথা বলেছিলাম না, এটা হচ্ছে পরী কেমন মেহেন্দি পরাচ্ছে দিদিকে, আর সব এখানে নাচছে সেসব ফটো। এই যে এখানে দিদা, এখানে আমার ছোটো মাসি, কি মজা, আর আমিই ছিলাম না, এত সব মজা করেছে। আর এখান থেকেই দিদির কান্না শুরু হয়েছিল, মানে একদম বিয়ের আগের দিন থেকে ও কাঁদতে শুরু করেছে, মানে আরও অনেক আগে থেকেই কাঁদতে শুরু করেছিল। ওর বিয়েতে না আমি ঠিকঠাক মজা করতে পারিনি, এই যে এই কত কিছু মিস করে গেছি। এখানে মা খাওয়াচ্ছে, আমার মাম্মি যে, এটা মায়ের মুখটা তখন কি সুন্দর ছিল, আর এখন মেছেদা পুরে অবস্থা খারাপ। আমার মাম্মি বড় করে একটা ছবি মায়ের, খই ভাসছে, আর এখানে আমার দিদি, এখানে মা যে শাড়িটা পরে আছে ইয়েলো শাড়িটা,
বা এখানে ইয়েলো শাড়িটা, এইটা জানা মাকে আমি যখন ছত্তিশগড় গেছিলাম তখন আমি মাকে এই শাড়িটা এনে দিয়েছিলাম। এটা একটা ছত্তিশগড়ের স্মৃতি বলা যেতে পারে। খুব ভালো, মানে হলুদ থেকেগুলোতে মা পরতো। ফটোগ্রাফি যে করেছিল আমাদের গ্রামেরই, কিন্তু তো দিদির এখানে এসেছিলো, মানে এত অপূর্ব লাগছে এখানে মাকে দেখতে, মানে আমাকে দারুণ লাগছে এখানে মাকে দেখতে। মানে আমার মা সুন্দরী মহিলা। এটা আমার ছোটো মাসিমণি, মা বড় মাসিমণির মুখটা একটু পাতলা, বাকি ছোটো মাসিমণি আর মাকে তো মনে হয় যমজই মনে হয় দুজনকেই। দিদির যে এই লুকটা সেটা কিন্তু দিদি নিজেই করেছিল, আই থিঙ্ক ও নিজেই সেজেছিল পুরো লুকটা। ভালোই সাজে এ মহিলা। একটা মজার জিনিস দেখায়, এই যে এখানে সবাই হাঁড়ি আনতে যাওয়া যে রিচুয়ালসটা আছে ওইটা, এই যে এখানে আমার মা চরম নাচছে, এত বুঞ্জির বিয়েতে এত খুশি। এই যে এখানে এই যে কেউ নাচে না, আই থিঙ্ক সবাই নাচছে, মানে মা অপূর্ব নাচছে এখানে, এত খুশি বুঞ্জির বিয়ে। এখানে একদম ফ্রন্টেই দাঁড়িয়ে মহিলা রাজত্ব করবে বলে। আর বৌদি ভাই তখন প্রেগনেন্ট ছিল, মানালি তখন হয়নি। এই যে মহিলার সামনে, মহিলাকেই কিন্তু সব থেকে বেশি একদম ফোকাস পাচ্ছে। অ্যাকচুয়ালি ক্যামেরাম্যান আমাদের গ্রামের ছিল, তাই আমাদের গ্রামে সবাইকে ফোকাস করেছে। এই ফটোটা আমার এত, মানে এইটা আমার দিদির ওয়ালপেপারেও লাগানো হয়েছে, হোয়াটসঅ্যাপের যে ওয়ালপেপার দিদির চ্যাটের, এটা লাগানো হচ্ছে। আমার এই ছবিটা দিদিকে এত কিউট আর এত ভালো, মানে মিষ্টি, দারুণ লাগে। তুমি বিকেলে মানে 3টের সময় করে নবোদয় থেকে ছুটি পেয়েছিলাম, তাই আমার এই এতক্ষণে আমি আমার এই একটা ছবি আমি দেখতে পেলাম। মানে ওর বিয়েতে আমার ছবিই নেই, আর আমার ছবিটা লাগাতে হিরিকও ছিল না তখন। এখন যেমন প্রচুর ছবি তুলি, প্রিয়াঙ্কা দিদি, সৌমি মানে বুনি দিদি আর আমি, আর এখানে সব আমার মাসি, এটা একটা মাসি, আর এনাদেরকে আমি চিনি না। এই যে একটা ছবি, আমার সবাই লাল পরেছিলাম, মানে দিদিও লাল, মাও লাল, আমিও লাল, বাবাও লাল। এই ছবিটাও অপূর্ব সুন্দর লাগে। এই যে ছোটো মাসিদের ফ্যামিলিটা, এখানে ছোটো মাসিমশাইও লাল পরেছিল, ছোটো মাসিও লাল, বুনিও লাল, মানে ওড়নাটা লাল। অ্যাকচুয়ালি লাল থিম ছিল, ভালো লাগছিল। আমরা ফ্যামিলি মানে প্রায় সবাই লাল পরেছিলাম, মানে মারা তো সবাই বেনারসি পরেছিল। এখানে মাদের বোন, এখানে ছোটো মাসি নেই, মানে মাদের 5 বোন। এই দুটো মায়ের, মানে আমার ছোটো দিদার মেয়ে দুটো, ছোটো দাদু, এটা ছন্দা মাসি, এটা দীপালি মাসি, এরাও বেনারসি পরেছে, মা বেনারসি পরেছে, মাসিমণি বেনারসি পরেছে, সবাই বেনারসি পরেছিল। এইখানে একটা ছবি পেয়েছি আমার, এই যে আর একটা ছবি আই থিঙ্ক আছে আমার, রাত্রেবেলায় যত ছবি আর কি। আমার লেহেঙ্গাটা তখন প্রথম কিনেছিলাম, এটাও খুব সুন্দর লাগে, এটা আমার দিদা, অপূর্ব সুন্দর লাগে এই ছবিটা আমার। মানে দিদার ছবি ভালো আসে না, বাট দিদার ছবিটা এখানে ভালো এসছে। আর এখানে রিয়া মামিমা, আর এটা হচ্ছে দিদার ছোট বোন, মানে আমার মা মাসিমণি এদের মাসি। এটা সব ভালো ভালো মুভমেন্টস, এগুলো আমি মিস করেছি। আসিনি যখন এসেছি, যখন এইসব নাচ টাচ চলছিল, দিদিদের বিয়ের লগ্ন যেহেতু ভরে ছিল, তো দিদি একাই নাচছিল, মানে আরও সবার সাথে জামাইবু ছিল না, মুখ দেখতে নেই বলে। এই টাইমটাতে আমি খেতে গেছিলাম, মানে কি অপূর্ব আমার, কী বলবো, দিদির বিয়েতে না আমার ভিডিওতে, মানে আমি ছাড়া সবাই প্রায় অনেকবার করে আছে। আর জামাইবুর কি হাসি, সে কি মুখের হাসি, বিয়ে করার মুখটা অপূর্ব। এই পোস্টটা আমি বলেছিলাম, তখন খুব ট্রেন্ডে ছিল এই পোস্ট, এখনও আছে, তখন খুব ট্রেন্ড, মানে ভোরবেলাতে ফটোশ্যুট হচ্ছিলো, তো কারোর মাথা কিছু কাজ করছিল না, আর কেউ ছিল না, কয়েকজন ছাড়া আমরা। তো এই ফটোটা एक मेरी फ़ोटो है जहाँ पे मैं এখানে হাত বন্ধনের ছড়াটা বলছিলাম, কী সব ভুলভাল বলেছিলাম, মুখস্থই হয়নি ভালো করে, লাস্টের দিকে একটু গুলিয়েছিল আর কি। সেই বহু অপেক্ষিত মুহূর্ত, বহুত স্ট্রাগলের পর এই মুহূর্তটা তারা পেয়েছিল। এখানে দিদির চোখ দুটো দেখে বোঝা যাচ্ছে যে সেই মুহূর্তটা অ্যাকচুয়ালি কী ছিল। আমারই ভাবলে, মানে এই মুহূর্তটা যখন এসছে আমারই এত খুশি হয়েছে,
কারণ আমি একদম রাত সাক্ষী ছিলাম ওদের প্রেমে। এখানে ওদের মানে রাত ওদের জন্য কেউ খাবার রাখতেই ভুলে গেছে, শুধুমাত্র মাছের মাথা আর ফেঁচা ছাড়া। কি আর বলা যাবে, বেচারিদের বহুত কষ্ট হয়েছিল ভোরে, মানে সবাই যাতে আসতে পারে ফ্যামিলির লোক, সেই হিসাবে ওরা দিনটা করেছিল। তো বহুত এখানটা এখানে আই থিঙ্ক আচ্ছা এগুলো। আর এই যে ও তো পুরো কেঁদেই গেছে, সবাই কাঁদছে এখানে। ওর ঠাকুমা, এখানে বড়দা কাঁদছে, দিদা তো কেঁদে মরে গেল, বড় নাতনির বিয়ে। এখানে হাসছিল প্রথম দিকে একটু একটু। আর এখানে এই যে কোণে আমি কাঁদছি, আমি চুপ ছিলাম, বাট এই মুহূর্তটা যখন মেসোমশাই যখন এসে বরণটা করেছে, কাঁদতে লেগেছে, সবাই কাঁদছে। আমার মাসিমণি বহু শক্ত ছিল, যদিও ভিতরে গিয়ে কেঁদেছিল। এই যে মুখটা কেমন শুকিয়ে গেছে মাসিমণির, বুঝতে পারছেন কি অবস্থা, সারা রাত জেগে। এই যে সেই বিয়ের কোণে এরকম অবস্থায়, রিসেপশনের কয়েকটা ছবি হয়তো আছে এখানে। এই যে আমাদের ছবি, আমাদের সব ভাই বোনগুলোর ছবি। সোনাই নেই, সোনাই ঘুমিয়ে গেছিলো, তখন ছোট ছিল। আর এখানে জামাইবুর মা বাবা সবাই, আমার মাসি মেসোমশাই। এখানে ব্লু থিম চলছে, এখানে ব্লু থিম এই চারটে। আচ্ছা এখানে হচ্ছে ছোট মাসিমণি, মেসোমশাই, জামাইবু। মেসোমশাই কিনে হিরো লাগছে, কে বলবে এটা মেয়ের বাবা, এটা মেয়ের মা। মাকে তবু লাগছে, বাবাকে একদম হিরো আল্ট্রা প্রো ম্যাক্স। যাই হোক, এই যে এত লাজুক ছেলেরা যখন এরকম ফটো তোলে তখন এরকমই মুখ থাকে। তো এই যে এই ছিল দিদির অ্যালবাম। মিমি অনেক বড় হয়ে গেছে অত্রি আমাদের, অনেক বড়, অনেক অনেক বড় হয়েছে, অনেক অনেক বড় হয়ে গেছে। আমি এখন চলে যাচ্ছি, খুব মজা করলাম, আনন্দ করলাম, দারুণ। কই মাসিমণি এসো, টাটা করে দেবে মাসিমণি আমাকে। বেশ আসছি, বেশ আবার ফোন করি, সাবধানে যা। হ্যাঁ আস্তে আস্তে। ঠিক আছে, টাটা। টাটা, আপনারাও ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।